জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। এরা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী। বাংলাদেশ জামাত ইসলামী যত দোষ নন্দ ঘোষ, পুরো ভিডিওতে দেখবেন। বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই অপবাদ দিতেছে, তারপরও অপবাদ দেওয়ার পরেও দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে। তো যাই হোক, আপনাদের সব ভিডিও দেখা হবে, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করবেন যে আসলে কথা ঠিক আছে কি না, তাহলে আমি উপকৃত হব। আর কারণ ভিডিওটি সাজাইতে অনেক সময় লেগেছে, তো আর ভিডিওগুলো ম্যানেজ করতে অনেক সময় লেগেছে। তদ্রূপ ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। চলুন ভিডিওগুলো দেখা যাক। জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। এরা মুনাফিক। এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বৌদ্ধ মন্দিরগুলোর কি অবস্থা করেছে? ভেঙে ভেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে। হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে, মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, তাদের অলংকার চুরি করে। এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। করে কখন বলে মহিলা নেতৃত্ব হারাম, পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না। আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনে কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য আকীদা মানহাজ সবই এক। সুতরাং আমাদের আলোচনা এই দুটো জামাতকে শামিল, যেই জামাতে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক আকীদা এবং মানহাজগত ভুল ভ্রান্তি রয়েছে। আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, কলেজে চাকরি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে, তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে? তারা সকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা, আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায়, থাকে না। জামাত ইসলামী আল্লাহর কোরআনের কসম খাইয়ে বলতেছি বাতিল। সাইদুরের পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সহানুভূতিটা ছিল, হাজার হাজার লোক গিয়েছিল, সবাই থুতু নিক্ষেপ করে গালিগালাজ করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে। বলছে আমরা তো তাফসীর শুনতে এসেছি, কাকে তোমরা ভোটে প্রার্থী দেওয়া তার জন্য তো আমরা এখানে আসি নাই। আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। আবার বলেন নতুন করে চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনা যাবে না। কি কথা বলেন? কিসের শক্তির বিনিময়ে সব কথা বলেন? শহীদের আদর্শের সেনারা কি এখনো মরে গেছে? এই যে আজহারিকে দিয়ে যে কথাটা বলালেন জামাত, এটা তো জামাতের কথা ছাড়া এটা আজহারি হয়, আজহারি জামাত, এটা এতদিন মানুষ বুঝে নাই, কালকে ক্লিয়ার হয়ে গেল। এই দেশে শুনেন ফুলের মালা আর জুতার মালার মধ্যে পার্থক্য খুব কম। আমি বলি
তো আজহারির সুনামটুকু আজহারি দেখছে যে কোনোখানে গেলে লাখো লোক হয়, কিংবা জামাতি তার লোকগুলারে পাঠায় দেয়, ওই অনেকটা বৈষম্য বিরোধী ছাত্রদের মতো সকালবেলা শিবির, বিকালবেলা বৈষম্য বিরোধী ছাত্র, মাঝখানে তফাৎটা খালি টুপিটা খুলে পকেটে রাখা। মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন, ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে, 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করেন। এরা বলে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চাই। সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা একটি কথা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? এদের সম্পর্কে আলোচনা করতে, এরা কথায় যা বলে কাজের সাথে কোনো মিল নাই। এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা।